আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে অনেক ভালো আছি। আবারও আপনাদের জন্য নতুন একটি ভ্লগ নিয়ে চলে আসলাম। ঈদের তৃতীয় দিন আমরা ফ্যামিলির সবাই মিলে অ্যান্টলিয়া পার্কে ঘুরতে গিয়েছিলাম, সেটাই আজ আপনাদের সাথে শেয়ার করব। অ্যান্টলিনা পার্ক হওয়ার পরে আমরা সবাই এই ফার্স্ট ঘুরতে গিয়েছিলাম। বেদগ্রাম দীঘার কূলে অ্যান্টলিনা পার্কটি অবস্থিত। আমাদের বাসা থেকে তেমন একটি দূরে ছিল না, আমাদের যেতে প্রায় 15 মিনিটের মতো সময় লেগেছিল। পার্কটিতে অনেক সুন্দর সুন্দর প্লেস আছে, অনেক ভালো লেগেছে। এই দোলনাটা আমরা গেট থেকে ঢোকার পরেই দেখেছিলাম, বেশ ভালো লেগেছিল। আর এই দোলনাটা তো পুরো ভাইরাল একটা দোলনা। আর একটা রিক্সাও ছিল, বাট ভিডিও ক্লিপ নিতে মনে ছিল না, তাই আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না। অ্যান্টলিনা পার্কের মধ্যে রেস্টুরেন্ট ছিল, আরও অনেক খাবারের দোকান ছিল। আমরা তো ঘুরেছি আর অনেক কিছু খেয়েছি। আর এটা হচ্ছে উপর থেকে ভিউ, দেখুন কতটা সুন্দর। আপনারাও যদি অ্যান্টলিনা পার্কের সৌন্দর্য দেখতে চান তাহলে কিন্তু অবশ্যই চলে আসতে হবে পার্কে। জনপ্রতি 100 টাকা করে টিকিট নিয়েছিল পার্কে ঢোকার জন্য। আমার আব্বু আম্মু আর আমরা সবাই অনেক ভিডিও করেছি, অনেক ছবি তুলেছি। আর সবাই অবশ্যই কিন্তু আমার আব্বু আম্মুকে দেখে মাশাআল্লাহ বলবেন। এখানে আঙ্কেলটার কাছ থেকে আমরা ঝালমুড়ি খেয়েছি, এতটা মজা ছিল ঝালমুড়িটা বলার মতো না। আর 20 টাকায় অনেক পরিমাণে ঝালমুড়ি দিয়েছিল। আপনারা যদি আসেন এই মামার কাছ থেকে অবশ্যই ঝালমুড়ি খাবেন, অনেক মজা ছিল ঝালমুড়িটা। আর পার্কটির নাম অ্যান্টলিনা হবে না, অ্যান্টেলিয়া হবে। যদি আমার ভুল হয় অবশ্যই আপনারা কমেন্টে বলে যাবেন। ঈদ উপলক্ষে 7 দিনের জন্য এখানে অনুষ্ঠান হয়েছিল, নাচ গান হয়েছিল। আমরাও যে দেখতে পেরেছিলাম। 14 এপ্রিল পহেলা বৈশাখে আবারও এখানে অনুষ্ঠান হবে। আপনারা যদি দেখতে চান অবশ্যই কিন্তু অ্যান্টলিয়া পার্কে চলে আসবেন। আর চারিদিকে এত সুন্দর সুন্দর গাছ, এত সুন্দর সুন্দর ভিউ বলার মতো না। আমাদের তো বেশ ভালো লেগেছিল। এই এরকম পরিবেশে ঘুরতে কারই না ভালো লাগে বলুন। গোপালগঞ্জে যারা আছে তারা তো সবাই অ্যান্টলিয়া পার্কে ঘোরা হয়ে গেছে, আমরাই হয়তো সবার লাস্টে ঘুরতে এসেছিলাম। ছোট্ট একটা পুকুরের মতো জায়গা ছিল, এখানে অনেক রঙিন মাছ ছিল, আমাদের তো বেশ ভালো লেগেছিল দেখতে। আর গেট থেকে ঢোকার সময়ও একটা ছোট্ট পুকুর ছিল, ওটাও বেশ সুন্দর। এখানে কিন্তু বিয়ের অনুষ্ঠান, গায়ে হলুদের অনুষ্ঠান, নানান অনুষ্ঠানে এখানে কিন্তু আপনারা চাইলে প্রোগ্রামও করতে পারেন। আমার খালাতো বোন তো অনেক খুশি, সে ঘুরতে এসেছে অনেক দিন পরে। ও কিন্তু এখন আমাদের সাথেই থাকে আর আমাদের প্রত্যেক ভ্লগই ওকে কিন্তু দেখতে পারবেন। সন্ধ্যা হয়ে গেলেই চারিদিকে লাইটিং করে দেয়, আর তখন দেখতে আরও বেশি সুন্দর লাগে। দেখুন আপনারা কতটা সুন্দর লাগছে, চারিদিকে অনেক সুন্দর। ঘুরতে ঘুরতে আমাদের ইয়াসিন ভাইয়ের সাথে দেখা হয়ে যায়। আর ইয়াসিন ভাইয়াকে কে কে চেনেন আর কে কে ইয়াসিন ভাইয়ের ভ্লগ দেখেন অবশ্যই কিন্তু কমেন্টে জানাবেন। ইয়াসিন ভাইয়ের ভ্লগ আমার আম্মু অনেক পছন্দ করে, তাই তো দেখা হয়ে বেশ ভালো লাগলো আমার আম্মুর। পুকুরের উপরে এই ব্রিজটা কিন্তু অনেক সুন্দর। এখানে আমি